নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এলাম। সেটা হচ্ছে পাপাইয়া চিকেন বা চিকেন উইথ পাপাইয়া, মানে পেঁপে দিয়ে চিকেন। প্রথমে দই আর পেঁপের রস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টা। তারপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, গোটা গরম মশলা এগুলো হালকা ভেজে নিয়ে আবার তুলে রাখতে হবে। এটাকে আমি পেস্ট করে আবার মাংসের সাথে দিয়ে দেবো। বাকি পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কড়াইয়ে কষিয়ে নিয়ে এদিকে ভাজা মশলাটাতে অল্প রসুন দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে ওইদিকে কিছুটা ভাজা পেঁয়াজের মধ্যে একে একে চিকেনগুলো ছেড়ে দেব। চিকেনগুলো ছেড়ে দিয়ে অল্প নাড়াচাড়া করে ঢেকে রাখবো। কিছুক্ষণ ভাপার পর সেটা হালকা জল ছেড়ে আসবে। জল ছেড়ে আসার পর সেখানে আমি নুন বা বাকি মশলাগুলো দেব। এই দেখুন, ঢাকনা খুলে নিলাম। এবারে আমি পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। সামান্য কষানোর পর ভেজে রাখা মশলাটা, আদা, রসুন, পেঁয়াজটা ভাজা আর আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিই। মশলাটা বেশি ভাজার দরকার নেই এই জন্য, কারণ ওখানে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ভাজাতেই উঠে যাবে। এতে মাংসের একটা আলাদা ফ্লেভার আছে। তোমরা করে দেখো, এটা একটা আমার নিজস্ব একটা খুব সুন্দর একটা পদ্ধতি। আর যেহেতু এটা পাপাইয়া চিকেন, তো পাপাইয়ার রস দিয়ে তো আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে কিছুটা পাপাইয়া দিয়ে দিলাম, যে খাবারের সময় একটা দুটো পাপাইয়া করলে সবাই বুঝতে পারবে যে এটা পাপাইয়া চিকেন। রসটা তো আর বোঝা যাবে না খাওয়ার সময়। পেঁপের রস দেওয়ার জন্য খুব অল্প তেলে মাংসটা রান্না হয়ে যাবে। আমি একদম 50 গ্রাম বা তার একটু সামান্য বেশি তেল দিয়েছি, কারণ মাংসটা ম্যারিনেট করাতে সম্পূর্ণ সিদ্ধ হয়ে থাকে প্রায় দইয়ের সাথে। এবারে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর একটু সুন্দর করে কষিয়ে নিয়ে দেখুন, এত সুন্দর হচ্ছে। অল্প তেলে মাংসটা সুন্দর রান্না হয়েছে। স্বাস্থ্যের জন্য এটা খুব ভালো। বাচ্চারা, বুড়োরা, পেশেন্টরা, তাদের জন্য তো একদম উপযোগী। আর যারা নর্মাল আছে তারাও খেতে পারো। আমি আমার বাচ্চাদেরকে এরকম হালকা চিকেন করেই খাওয়াই। চিকেন খুব বেশি করে কষিয়ে রোস্ট করে রান্না আমি কমই করি। এ তো প্রায় হয়ে এলো। ওইটুকু তেলে কিন্তু রান্নাটা হয়েছে। আবার একটু দম নিয়ে নেব। গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম চিকেন পাপাইয়া। ইউনিক একটা রেসিপি, তোমরা করবে, খাবে এবং অবশ্যই জানাবে কেমন হয়েছে রান্নাটা। আর যদি পারো, ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও।